এভরিওয়ান। তো আজকে সকাল সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আজ একটু সাজুগুজু করে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটু গেছিলাম বাইরে, তো সেই আর কি, তাই একটু সেজে গুজে আছি এখন। তো জাস্ট আমি চেঞ্জ করে এখন আমি আমার ব্লগটা শুরু করছি। তো কালকে যেটা ব্লগ ছিল কি আমি ভাবলাম কি দেব ব্লগটা ভালো করে, কিন্তু করে পারিনি। কারণ এটাই ছিল কি কালকে অফিসের অনেকটা কাজ বেশি ছিল। আর বলতে গেলে কি বলবো তোমাদের, সকালবেলা 6টার সময় কালকে ঘুমিয়েছি। তো এখন রান্নাবান্না করার জন্যই তো এখন আমি রান্নাবান্না করার জন্য কিচেনে এসেছি। তো আজকে দেখছি রান্নাটা কি করব। তো আজকে তো মাছ নেই যেহেতু, তো ভাবছি যে ডাল করব, করলা আছে করলা ভাজা করব, আর শুটকি আছে, তো ছোট ছোট শুটকি চিংড়িগুলো আছে সেগুলো করব। তো কালকে থেকে আবার সুরজ কাজে যাবে, তো সে হলো সকালবেলা। তো কালকে থেকে সুরজ কাজে যাবে, তো সেই সকাল সকাল উঠতে হবে আবার। তো ও তো ফোনে কথা বলছে, তো সেই হলো। তো আজকে তো অত রোদ নেই। তো আমাদের পুঁইশাকের গাছটা দেখছো, ভাবছি কাল পরশু দিনে একটু পুঁইশাক করবো। আর হালকা হালকা আজকে রোদ উঠেছে, মানে একদম রোদ নাই, এই শীতের দিন শুরু হয়ে গেছে। তো সেই আর কি। তো এখন বাজছে মনে হয় দুপুরবেলা 2টো বেজে গেছে। তো এখনও রান্না হয়নি, তো চলো ছটপট করে রান্নাটা করে নিই। তো এখন বেবি আসবার সময় হয়ে গেছে, তো আজকে সুরজ বাড়িতে আছে, তাই এই সুরজ যাচ্ছে বেবিকে নেওয়ার জন্য। তো এইটা যে তোমাদের দেখাই আমাদের এই সোসাইটির রাস্তাটা, আর এটা হলো গার্ডেন। তো রোজ বেবি স্কুল থেকে আসবার পথে গার্ডেনে নিশ্চয়ই খেলে, মানে অবশ্যই খেলে, কিন্তু কি হচ্ছে এখন অনেকটা রোদ্দুর, তো গার্ডেনেও খেলতে পছন্দ করে না। তো এইটা হলো আমাদের বাস স্ট্যান্ডের স্টপটা, আর এই যে সামনে বিল্ডিংটা ওটা আমাদের বিল্ডিং। তো বাস বিল্ডিংয়ের সামনেই আসে, সোসাইটির ভিতরে বাস আসে না। ওই তো সামনেই হাইওয়ে আছে, ওই রাস্তা থেকেই বেবির বাসটা আসবে। তো এই ওখানে অপেক্ষা করছে ওর বাবা, যেই বাসটা আসবে তো বেবিকে নিয়েও বাড়ি আসবে। আর একটা কথা এটা হচ্ছে কি আসবার পথে বেবি আজকাল রোজ আইসক্রিম খায়। তো এই গরম পড়েছে বলে আমরা ওকে দিই আইসক্রিম, তারপরে আবার শীতের দিন এসে গেলে তো আর আইসক্রিম খাওয়া হবে না। তো এই দেখো এসে গেছে বেবির বাস। তো এখন সোনা এই বাস থেকে নামবে, আর বাবা ওখানে দাঁড়িয়ে আছে। তো এই হলো Which ice cream you want? Chocolate ice cream? Say thank you. What is this? Oh. This one. Press 8. No, 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 no. Press 0.
think we're just one before Holo. I did. The 3 big wickets against Aajgey. Australia. So No, really you. good matchup, I think. Good move from Holo, I think. Oh, this is ice Good cream. attack, pace off from both ends. No, 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 no. সোনা এখন স্কুল থেকে এসে গেছে আর আমার রান্না বান্নাও রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের মেনুতে হলো, দেখতে পাচ্ছ এটা করলা আলু ভাজা, আর এতে ডাল হয়েছে রান্না, যেটা পেঁয়াজি মানে পেঁয়াজ আর জিরে ফোড়ন থেকে মুসুরির ডাল করেছি। আর যেটা তোমাদের বললাম চিংড়ি, ছোটো ছোটো শুটকি চিংড়ি যেগুলো থাকে, সেটা আলু বেগুন টমেটো দিয়ে এটা মাখা মাখা করেছি। তো সেই হলো, তো আমাদের রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে এখানে দোকান থেকে নিয়ে এসছে আইসক্রিম, ওই খাচ্ছে। কি হলো, ওখানে পায়রা ঢুকেছে কি আবার? তা আমাদের এখানে পায়রার অনেক জ্বালাতন। তো এই দেখো সুরজ উপরে চড়ে গেছে। তো এখানে আমাদের স্টোরেজ আছে জিনিসপত্র রাখবার। তো এখানে পায়রারা ঢুকে ঢুকে বাসা করছে, আর পায়রা এই বাসা করে তো পুরো ঘর মানে নোংরা করে দেয় সেই সব। তো ওরা দেখো, তো পায়রা যে এই বাসা করবে ডিম পারবে বলে, তো সব এখানে ছোটো ছোটো সব জিনিস রাখা আছে আমাদের, মানে এটা স্টোরেজ টাইপ রাখা আছে। ওর ভিতরে ঢুকে ঢুকে ওরা ওই বাসাটা করে, আর সব নোংরা করে দেবে ওখানে, পায়খানা করে টোরে সব। তোমরা তো কী আর বলবো তোমাদের, মানে পায়খানা টায়খানা করে টোরে সব নোংরা করে রেখে দেয়, আর ওতে সব পোকা টোকা হয়। তো এই জন্য এখন সুরজ ওটা পুরো প্যাক করে দেবে। তো এটা কি এনেছো, কার্ডবোর্ড দিয়ে ঢাকছো কি? অনেক অনেক আমাদের এখানে অনেকটা পায়রা। আর জানো তো এটাকে কিন্তু যদি আমরা নেট লাগিয়ে দিই তো ভাল লাগবে না, বলো? একটু খোলামেলা থাকে, আর আলো টালো আসে, নেট লাগিয়ে দিলে আবার সেই ওখানে সব পরিষ্কার করতেও অসুবিধে, আর ওমনি দেখতেও ভালো লাগবে না। ও বিচারা এখন সব উঠে সব ওগুলো সব স্টোরেজগুলো সব স্টোরেজ রাখা আছে, তো ওগুলো সব ঢেকে ঢেকে দিচ্ছে যেন পায়রারা ওটা ঢুকতে না পারে। তো এখন খাবার দাবার, তখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর মেন কথা কি হচ্ছে জানো কি, আজকে অফিসও আছে, তো অফিসেরও কাজ আছে। তো এই জন্যই আমি ভাবলাম কি সকালবেলাটা ফ্রি থাকি, তো সেই সময় ব্লগিং করাটা ঠিক হবে, কারণ বিকেলবেলা অতটা সময়ও পাই না, আর ব্লগিংটাও আমি ভালো করে করতে পারি না, কেন অফিসের কাজের চাপ থাকে। তো একসঙ্গে দুটো কাজ পসিবল হয় না। তবু যতটা পেরেছি কালকে দিয়েছি, কিন্তু অত ব্লগটা বড় করতে আর পারিনি। তো সেই আর কি। তো চলো, তো অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নেব। অনেক তো আমরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আর আমি ব্লগ করিনি, কেন তোমাদের বললাম যেটা আমার আজকে অফিস ছিল, তো এই পপকর্ন খেয়েছি তো সব লেগে আছে মুখে। তো সেই আর বললাম কি খাওয়া দাওয়ার পরে সে অফিসের কাজ ছিল, তো অফিসের কাজই করছি, তো কাজ সারছি। আর সোনাও ঘুমিয়ে পড়েছিল, তো অফিসের কাজগুলো সারতে সারতে সময় হয়ে গেছে। তো এখন বাজে 10:30। তবে আমি ভাবলাম কি আজখানে একটু ব্রেক নিয়েছি, তো একটু চলো তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো সেই এই এখন বসে বসে পপকর্ন খাচ্ছিলাম, এই এক বাটি ভরে পপকর্ন খাওয়া হলো। আর আমার মেয়ে বদমাশি করে যাচ্ছে, তো কিছু করবার নেই। তো জাস্ট আমি এখন চা আর পপকর্ন খেয়েছি। তো সন্ধেবেলা যেটা স্ন্যাক্স হয় সে 10:30টার সময় খেয়েছি। তো জানো তো এই বিকেলবেলা মানে আমার অফিস টাইমিংটা এরকম আছে, তো এই মানে খাওয়ার সময় হয় না। আর মানে যেটা সকালবেলা যতটা ফ্রি থাকি বিকেলে অতটা আর ফ্রি হয়নি, তো এই খাওয়া দাওয়ার টাইম হয় না। এই দেখো না 10:30টার সময় বিকেলের চা খাচ্ছি। এই কিছু করবার নেই, কী করবো, কাজ আছে। আর আরেকজন তো বেশ মস্তি করেই যাচ্ছে। তো হ্যালো বলো, হ্যালো। কি খাচ্ছ তুমি সোনা, কি খাচ্ছ? বুড়ি কি খাচ্ছ তুমি? হোয়াট আর ইউ ইটিং? ও বাবা, ও বাবা, একটা পাপি দাও আমায়, একটা পাপি দাও আমায়। গিভ মি ওয়ান পাপি। ও থ্যাংক ইউ, তুমি খাও। বসে বসে পপকর্ন খাচ্ছে। ফিনিশ।
আনো দেখাও। এসে গেছে এখানে বোমাসি করতে এসে গেছে, বোমাস এসে গেছে, এই যে বোমাস এসে গেছে, এই যে বোমাস এসে গেছে, কফি মুখ দিয়ে পড়ে যাবে সব, চু করো। ক্যামেরা দেখে হয়ে গেছে শুরু। এই নাও। চলো আমি কাজটা সেরে নি মাম্মা। ওকে। ইস কিরকম খাচ্ছে।